আচ্ছা, আমাদের এই নাম্বারটা ছিল লিস্ট অফ রিডিং এ, আইএলটিএস রিডিং, লিস্ট অফ রিডিং, আইএলটিএস রিডিং এর লিস্ট অফ রিডিং করতেছি আমরা। তো আমরা ই পর্যন্ত, ডি পর্যন্ত করেছিলাম, ই পর্যন্ত করেছিলাম। এফ থেকে করবো আর কি, এফ জি এইচ আই নাকি ই, ই করেছিলাম। হ্যাঁ, ই করেছিলাম আমরা। এফ, এফ করবো। এফটা কি আছে দেখো তো। মাইক্রোফোন মিউট করা, আনমিউট করতে হবে, মাইক্রোফোন মিউট, মিউট হয়ে গেছে, হ্যাঁ। আবার আবার মিউট করে দেওয়া হয়েছে, আনমিউট করতে হবে। ঠিক আছে এখন। আনমিউটই তো ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এফ নাম্বারটা দেখি আমরা, এফ নাম্বারটা কি আছে। পড়বো? হুম হুম, F নাম্বারটা পড়ো। At the same time, হুম, greater efforts must be made to made, achieve a model shift. হুম Such a change cannot be achieved overnight, হুম all the less so after over half century constant deterioration হুম হুম in হুম। favor of road. এবার তোর This বিষয়। has reached such a pitch হুম, that today rail freight service are facing my মার্জিনালিজেশন। হুম with just 80% of market share and with international good trains struggling along at the average speed of at a kilometer. হুম, The three possible options have emerged. আচ্ছা, ওকে, তাহলে আমি এখানে আমার এসে কি আসতে পারে। হুম, এখানে কি বলছে আমার এসে, এসে কি বলছে, ইমার্জ করা মানে কি, ইমার্জ করা মানে কি, এভারেজ স্পিড এত, ইমার্জ করছে, সঠিক জানি না। ইমার্জ করছে মানে হচ্ছে রিব্যালেন্স করা, রিব্যালেন্স করা। আচ্ছা, হুম রেল রেল নিয়ে বলছে না? হুম রিব্যালেন্স তো সাত, হুম আর এটা তো দেওয়াও আছে। হুম। এটা দেয়া থাকলো আমরা মানে পরে বোঝার চেষ্টা করবো যে এটা কেন, কেন হুম, এইটা হ্যাঁ হইলো। বুঝছি। হুম, কি বুঝতে বলো তো। যে এখানে কি করছে, 8% মার্কেট শেয়ার আছে উইথ ইন্টারন্যাশনাল গুড রেলওয়ে ট্রান্সপোর্ট অ্যালং উইথ এভারেজ স্পিড এত, দেয়ার পসিবল পসিবল থ্রি পসিবল অপশন হ্যাভ অপশন ইমার্জড। হ্যাভ ইমার্জ। আচ্ছা, তাহলে কি করছে, সবকিছুতে এখানে মার্কেট শেয়ার, স্পিড, সবকিছুতে কি করছে, একটা রিব্যালেন্স করছে না, মানে যাতে সবকিছু হয়। দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, ট্রান্সপোর্ট সিস্টেম দ্বারা রিব্যালেন্স করছে যাতে এখানে এই যে কিরকম রিচ করছে, এখানে 8% মার্কেট শেয়ার উইথ দ্য তোমার এভারেজ স্পিড 18 কিলোমিটার, এবং তিনটা পসিবল অপরচুনিটি, তিনটা আরো পসিবল অপরচুনিটিস মানে কি, আরো তিনটা সুযোগ সুবিধা আর কি। হ্যাঁ, তার সুযোগ সুবিধা যদি আমি বাড়াই তাহলে কি করি আমি, আমি ধরো বাসা ভাড়ার সাথে পানি বিলও দিলাম, গ্যাসের বিলও অ্যাড করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হইলো, আমি এটা রিব্যালেন্স করলাম না সেটাকে। হুম, হ্যাঁ, হ্যাঁ। অপরচুনিটি কি এনলার্জ করলাম, অপরচুনিটি ই করলাম একসাথে তোমার আহ এখানে নিগত করা আর কি, বহির্গত আর কি, move out to of way and sometime and come to view।
আছে। আচ্ছা, তা আমরা জি নাম্বারটা পড়ি, জি। এটা তো দেওয়া নাই আমাদের। আমরা তাহলে এই যে জি এইচ আর ই। The first approach would consist of focusing অন রোড on a road ট্রান্সপোর্ট। transport solely through সল্লি মানে কি, সল্লি মানে কি? ভুলে সল্লি, গেছি, মনে নেই। সল্লির শিরোনাম পড়াইছিলাম, সল্লি মানে কি? শিরোনাম গুলো আবার একটু দেখতে হবে। সল্লি মানে হচ্ছে কি, এখন বলবো না, পরো তাহলে কি সব বলতেছে। This option would be accompanied by complementary measure in the other modes of transport. In হুম, the short term, it might curb the growth in road transport, though the better loading ratio of good vehicles and occupancy rate of passenger vehicles expected as a result of their increase in price of transport. However, the lack of measure available to revitalize other method of transport would make it impossible for more sustainable modes of transport to take up the baton. Vehicles. কি হবে অ্যান্সার? এটা 2 হবে। এটা কত নাম্বার অ্যান্সার পড়তেছি আমরা? জি নাম্বার এটা জি। পড়তেছি না? হুম, উম, হয়নি মনে হয় না। উম, জি নাম্বার, আচ্ছা। উম, এখানে দেওয়া আছে জি নাম্বার। আহ আচ্ছা 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 আচ্ছা। উম, একটা কথা লিখে রাখো, এটার পাশে লিখে রাখো। সল্লি মানে হচ্ছে অনলি, আজকের পর দুজন আর না বলো। সল্লি মানে হচ্ছে কি, অনলি, মানে একমাত্র আর কি। সল্লি মানে হচ্ছে অনলি। এখন বলো কি হবে অ্যান্সার? আচ্ছা, আমি পড়ি এখানে আরেকবার, ঠিক আছে? জি নাম্বারটা আরেকবার পড়ি আমি। The first approach এই solely 2 throughout the বলছি vehicle। আমি। হুম, দুই বলছো। আচ্ছা, দুই বলছো। আচ্ছা, দুই বলছো না, তাহলে এখন এই এইচ নাম্বারটা পড়ো আগে। The second approach also concentrates on road transport fencing, but accompanied by measures to increase the efficiency of other methods. However, this approach does not include investment in new infrastructure, nor does it grant a better region choice. It could help to achieve great upcoupling than a fast approach, but road transport would keep the lion's share of the market and continue to concentrate on settled arteries. হুম, Despite being the most populating of modes, it is therefore not enough to guarantee the necessary shift of the balance. হুম, আচ্ছা। তাহলে এখানে কি Approach. বলছে? ইনক্রিজ এফিসিয়েন্সি ইন দ্য মোর মোর মডুলস, বেটার কোয়ালিটি অফ সার্ভিস, লজিস্টিক অ্যান্ড টেকনোলজি। এইটুকুনের মানে কি, ইনক্রিজ এফিসিয়েন্সি মানে কি করছে? রোড ট্রান্সপোর্ট সিস্টেমে আরো অনেক কিছু বাড়াইছে না? বাড়াইছে, হ্যাঁ। তাহলে অ্যান্সার কি হতো? এটা অ্যান্সার কি বলেছে? তাহলে কি টেকিং মানে 4 নেসেসারি স্টেপ টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন। না, এখানে বলছে আহ কি করছে, কি করছে আরেকবার পড়ো তুমি। এখানে দেখো যে এখানে তোমার আগের অ্যান্সার কিন্তু হয় নাই, হ্যাঁ? তো
জি নাম্বারে দেখো যে কি বলছে এখানে। একে বলছে যে তোমার এই এক লাইনই অ্যান্সার আছে। দ্য সেকেন্ড অ্যাপ্রোচ অলসো concentrate the road transport pricing but in accompanied by measures to increase the efficiency of other modes, better quality of service, logistics মানে হচ্ছে জিনিসপত্র, লজিস্টিক বলতে চেয়ার টেবিল এই সেই টেকনোলজি, ইনক্রিজ অ্যান্ড তাহলে কি এফিসিয়েন্সি ইনক্রিজ করতে মানে কি করতে তাহলে ট্রান্সপোর্ট সিস্টেমের তার মানে কি ইনক্রিজ। এটা ডেভেলপ করছে, তার মানে প্ল্যান টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক মানে এখানে নয়। কি এখানে কি শুধু নেটওয়ার্কের কথা বলছে কোথাও? না, বলেনি। আচ্ছা, বলো। এক সেকেন্ড, কই গেলাম আমি, কই গেলাম? তাহলে এটাই মনে হয় 4 হবে। না, দেখো। জিতে 4 হবে। আচ্ছা, আহ, এই দেখো তো আমার এখানে আছে, আমি এখানে চার দিছো না, চারে কি বলছে? টেকিং অল দা স্টেপ নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন। আচ্ছা, এই ইনক্রিজ করা আর অল সেট আপ নেসেসারি দুইটা কি এক? না, ইনক্রিজ মানে তো বৃদ্ধি করা, আর অল নেসেসারি হুম, সেটআপ। অল নেসেসারি মানে আমার এই এই রোডের জন্য এইগুলা সবকিছুই প্রয়োজন। প্রয়োজন আর হলো ইনক্রিজ করছে মানে কি? অলরেডি ইনক্রিজ করছে মানে কি? এই মেথডটা ইনক্রিজ করছে অলরেডি, তাই না? বা এই জিনিসটা মানে ইমপ্রুভ করে বাড়ছে। ফেলছে। হ্যাঁ, তাহলে কি করছে? কি করছে? দেখো তো ইমপ্রুভ করছে কি? এখানে এনভায়রনমেন্টাল দিয়ে দিছি, এটা দিয়ে দিছি, নিড ট্রান্সপোর্ট রিব্যালেন্স দিছি, এইটা দিছি, প্ল্যান নেটওয়ার্ক, প্ল্যান টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক। এখানে নেটওয়ার্ক রিলেটেড কোনো কথা বলছে? বলে নাই। না, 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 আচ্ছা, তাহলে এখানে পুলিশ বা এলো ইউজ থ্রো এটা নিয়ে কোনো কথা বলছে? না, বলে নাই। তাহলে চাইরও বলে নাই, তিন তো তুমি অ্যান্সার দি, এই ফ্রেশ এইটাও অ্যান্সার দিচ্ছ। দুই নম্বরে কি আছে দেখো তো? চার্জিং দ্য চার্জিং রোড অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড। ইমপ্রুভিং মানে কি? মানে উন্নত উন্নত আরো উন্নত করছে আর কি, আর করবে, ইনক্রিজ ইনক্রিজ করা মানে কি? বৃদ্ধি করা, বৃদ্ধি করা আর এগিয়ে ইমপ্রুভ নেওয়া। করা একই কথা, ঠিক আছে? আদার ট্রান্সপোর্ট মেথড, ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ধরো মোবাইলের মধ্যে আরো অনেক কিছু অ্যাড করছে। কি কি অ্যাড করছে মোবাইলের মধ্যে? মোবাইলের তাহলে মধ্যে তো আমারই ঠিক ছিল, আমি তো প্রথমে 2 বলছিলাম এটা তুমি জিতে। এই জিতে দুই বলো নাই, তুমি জিতে দুই বলছো, অ্যান্সার হলো এইচে পড়তেছি আমরা, এইচে দুই হবে। এইচে হ্যাঁ, দুই জিতে হবে। 2 বল। হ্যাঁ, তুমি ভুল বলছো। এখানে দেখো ট্রান্সপোর্ট এত 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 ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য আদার মডিউল, বেটার কোয়ালিটি সার্ভিস, লজিস্টিক টেকনোলজি। মোবাইলে ইনক্রিজ করে ফেলছে অলরেডি, মানে বৃদ্ধি করে ফেলছে। যে আদার মডিউল বলাও আছে, কোশ্চেনেও কিন্তু বলা ছিল আদার মডিউল। হ্যাঁ, কি কি বৃদ্ধি করছে? এই যে এখানে আদার। আদার ট্রান্সপোর্ট। হ্যাঁ, ইমপ্রুভ করা আর ইনক্রিজ করা একই কথা। আমি ইমপ্রুভ করছি, আমার আসলে আইএলটিএস এ পড়াশোনা ইমপ্রুভ করছি, আর আমি আইএলটিএস এর পড়াশোনা ইনক্রিজ করছি। এর মানে কি? আমার পড়াশোনা বৃদ্ধি পাইছে আর আমি আসলে ইমপ্রুভ করছি, একই কথা না? আচ্ছা, তাহলে জিতে কি হবে? জিটা আমরা পরে দেখবো, তাহলে জিটা পরে দেখবো না। ও, আগে আমরা তাহলে আই করি, যেহেতু আচ্ছা, আমরা জি পারতেছি না। ঠিক আছে। তাহলে আই পড়ি। হুম, আই করি, আই The পরে। third approach, হুম। which is which is not new, compares a series of measures ranging from pricing to revitalizing alternative modes of transport and targeting investment in tran in tran এটা in অল্প the একটু, tran European network. হ্যাঁ এটা না অল্প একটু অল্প একটু পইরা তারপরে মাথায় নিতে হবে। এখানে
ইউরোপিয়ান নেটওয়ার্ক রিলেটেড কথা বলছে, তাই না? আচ্ছা, তারপরে নেটওয়ার্ক পড়ি। বললে তো প্ল্যান টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্কস মানে নয় হুম, চলে আসে। নয় নয় চলে আসে, ঠিক আছে, কিন্তু এখানে বলা আছে কি বাট, ঠিক আছে, বাট বলা আছে। অ্যান্সার কি বাটের আগে হয়? না, বাটের পরে। বাটের This পরে হয়। integrated approach would allow the market share of the other modes return to their associated, thus make a shift of balance. It is more ambitious than it looks, bearing in mind historical imbalance in favor of road for the last 50 years, but would হুম, achieve a marked break in the link between road transport growth and economic growth without advancing restorations of the mobility of people and goods. আচ্ছা, তাহলে কি এখানে বাট 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 উড অ্যাচিভ টু মার্ক ব্রেক ইন দ্য লিঙ্ক। লিঙ্ক মানে কি? সংযুক্ত করা, বিটুইন হুম, রোড গ্রোথ অ্যান্ড between road and ইকোনমিক্যাল গ্রোথ। transport. তাহলে দুইটারই এক করছে, দুইটারে একই এক করছে, তাহলে উম, দুইটারে এক করছে, তাহলে এখানে কি আমার প্রথমটা পাইছি, দুই পাইছি, তিন দিছি না? তিনও দিছি। হ্যাঁ, তিনও দেয়া হয়ে গেছে, বাকি আচ্ছা, আছে হচ্ছে চার বাকি আছে, পাঁচ চার। দিছি। এই যে, চার আছে, ছয় বাকি আছে, হুম, নয় এই আর 10। এই যে, 4, 6, 9, 10। না, না, এখানে বাকি আছে হচ্ছে, হ্যাঁ, নয় নয় বাকি আছে আর 10 বাকি আছে। আচ্ছা, তাহলে এখানে একটা প্ল্যান টু, বাকি আছে। দেখে এখানে আমি বলি এখানে পুলিশ নিয়ে কোনো কথা বা রোডের নিয়ে কথা বলে নাই। তারপর প্ল্যান টু ডেভেলপ মেজর রোড ট্রান্সপোর্ট, প্ল্যান টু ডেভেলপ, এখানে যেহেতু একটু নেটওয়ার্কেরই পাইছিলাম, মনে হবে অ্যান্সার নেটওয়ার্ক, নেটওয়ার্ক এটা ফিল আসতেছে, তাই না? দেখি যে প্রথমে এখানে, নেটওয়ার্ক দেখছি। হ্যাঁ, মার্কেট শেয়ার ইন দ্য নেটওয়ার্ক, বাট আমরা জানি বাটের পর অ্যান্সার হয়, তাই না? এখানে কি করছে, হুম, লিঙ্ক করছে দুইটারে, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট গুড অ্যান্ড ইকোনমিক্যাল গ্রোথ, সবকিছু লিঙ্ক করছে একসাথে রোডের সাথে, তাহলে কি হবে অ্যান্সারটা সবকিছু একসাথে লিঙ্ক করলে? উম, এই দেখো এখানে আমাদের কি আছে, এখানে চারে কি আছে, ছয়ে কি আছে, দ্য এফিসিয়েন্সি কস্ট অফ দ্য রোড ট্রান্সপোর্ট, ছয় হবে? না, রেলের কথা 6 আছে হবে না। না? না, আচ্ছা, এটা মেবি 4 হতে পারে, টেকিং অল হ্যাঁ, স্টেপ নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট হ্যাঁ, প্যাটার্ন। এটার অ্যান্সার চারই হবে, ঠিক আছে। এটা অ্যান্সার মানে অল স্টেপ নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন। ট্রান্সপোর্ট প্যাটার্ন চেঞ্জ করার জন্য শুধু তো নেটওয়ার্কের কথা বলে নাই, নেটওয়ার্কের কথা বলছে ঠিকই, কিন্তু পরে বাদ দিয়ে বলছে যে লিঙ্ক টু রোড গ্রোথ, মানে ট্রান্সপোর্ট গ্রোথ অ্যান্ড ইকোনমিক্যাল গ্রোথ। একটা একটা রোড কি শুধু একা একা বাড়তে পারে? টাকা ছাড়া কি রোড না, বাড়বে? সব না, স্টেপটাই না, প্রয়োজন, নেসেসারি। আচ্ছা, তাহলে আমাদের সবগুলো অ্যান্সার পাইছি, আমরা এখন অ্যান্সার একটা পাইনি, পাই নেই। একটা পাই নাই, এবং আমাদের জি, হাতে আছে, হাতে আছে কি কি আমাদের হাতে আছে, তাহলে হচ্ছে 6 নাম্বার, 6, 9, 10। 6, এই 9 আর 10। আচ্ছা, তাহলে আমরা এর ভিতরেই খুঁজবো, হ্যাঁ, এর ভিতরে আমরা অ্যান্সার পাবো, এর ভিতরে মিল দেখে আমরা অ্যান্সার দিব। দেখি এখানে কি আছে, দ্য ফার্স্ট স্টেপ উড কনসেস্ট টু ফোকাসিং ইন দ্য রোড ট্রান্সপোর্ট solely, solely মানে অনলি, through teasing the option would not be accommodated by the complementary mentioned in the other m- modes of transport. In the short term, this might club to growth in road transport through the better loading uh, router of good vehicle and occupancy rate of the এটা মনে হয় passenger 9 হবে। vehicle, passenger passenger relationship, the increase the price of transport. However, the lack of insurance available to re-evaluate the other mode of transport would be make it impossible for more sustainable models of transport to take up the baton.
আচ্ছা, আমি একবারে কখনো পড়বো না, আমি একটু একটু পড়ে একটা লাইন পড়ে আমি এটার মানে বোঝার চেষ্টা করব সাথে সাথেই। না হলে আমি যদি একবার পড়ে আবার মিনিং করতে যাই তাহলে আমার ডবল সময় চলে যাবে, তাই না? আচ্ছা, এখানে তুমি বললা যে 9 হবে। প্ল্যানিং টু ডেভেলপ মেজর রোড নয় হতে নেটওয়ার্কিং। পারে। আচ্ছা, তা এখানে কি নেটওয়ার্ক রিলেটেড কোনো মেজর রোড নেটওয়ার্ক, রোডের নেটওয়ার্ক পরিবর্তন করবে এরকম কি কোনো কথা এখানে আছে? যে রোডের না, নেটওয়ার্ক বাড়াইতেই হবে, হ্যাঁ, এরকম কোনো কথা এখানে নাই। তাহলে তাহলে এটার 10। এটার আমরা বাদ দিয়ে দিতেছি তাহলে। 10 কেন? 10-এ কি আছে? 10-এ কি আছে? 10 আছে হচ্ছে রেস্টার রেস্টারিং কি? রোড ইউজ হুম, থ্রো থ্রু চার্জ পলিসিস অ্যালোন। পলিসিস এলোন। এলোন, আচ্ছা, এলোন মানে কি? একাকী, একাকী। আর solely মানে কি বলছিলাম? অনলি। অনলি, অনলি আর একাকী কি আলাদা জিনিস? অনলি মানে একমাত্র, সোলোলি মানে অনলি। অনলি মানে বলছি, এই solely মানে বলছি অনলি আর অ্যালোন কি। মানে ওই একাকী। এলোন মানেও একাকী, তাহলে অ্যান্সার কি? অনেক কিন্তু সময় 10ই তাহলে। কোশ্চেন গুলো খুব হার্ড থাকে একটু একটু, ওইগুলার শিরোনামটা অনেক কাজে দেয়। শিরোনামটা যদি তোমার জানা থাকে, এই জন্যই শিরোনামটা পড়াইছিলাম। শিরোনামটা কালকে সকালে আবার রিভাইজ দিবা, হ্যাঁ? শিরোনামটা ধুলাই থাকলে, খেয়ে ফেল। হ্যাঁ, ওই ওই জিনিসটা মার্ক আসে। অনেক সময় ভিতরেরটা অনেক সময় বুঝে নাও আইতে পারে, অবচেতন মনে অনেক সময় না আসতেই পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে এটা আমরা পুরোটা গেল। ঠিক আছে, আমরা এই যে 12 এর একটা অংশ দেখি। ক্যামব্রিজ 12, ক্যামব্রিজ 12 আমি দেখাই দিতেছি। এটা এ বি সি ডি ই এফ, আমাদের এখানে খুবই অল্প কয়টা আছে। ট্রাই করি আমরা শেষ করার, 1 2 3 4 5 6 6টা, খুবই ছোট। ক্যামব্রিজ 12, ক্যামব্রিজ 12 পেজ নাম্বার 24। বের এটা করছি। তো এটা তো কিন্তু আগে দেওয়া, এই যে প্যাসেজের আগেই তোমার হ্যাঁ হ্যাঁ, এই দেওয়া, এবং সবসময় দেখেছি। লিস্ট অফ রিডিং আগেই থাকবে, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা আহ, ছোট যেটা সেটা দিয়েও করতে পারি, এটা হচ্ছে ইজি ওয়ে, ছোটটা দিয়ে শুরু করা ভালো আর কি। যারা ভালো ভালো তারা বলে আর কি। যদি তোমার কঠিন না লাগে তাহলে আমরা করবো না। আচ্ছা, এখানে কি আছে আমরা কোশ্চেন গুলো একটু পড়ে ফেলি, কোশ্চেন গুলো কুইক করে ফেলি। শুরু করছি courses that require a high level of commitment. কোর্স, Cars, এটা কি কার্স কোর্সেস, না কোর্স হবে? কোর্সেস দ্য রিকোয়ার আচ্ছা, এ হাই লেভেল অফ কমিটমেন্ট। কমিটমেন্ট। আচ্ছা, এ তাহলে কোর্স লিটল উইথ টু মিনিং। হুম হুম পরেরটা এ কোর্স লিটল উইথ টু মিনিং। হুম The equal importance of two key issues. Key issues. আচ্ছা, এখানে তাহলে দ্য কোর্স টাইটেল উইথ টু মিনিং, একই কোর্সের দুইটা মিনিং থাকতে পারে। ঠিক আছে, হুম কিরকম? আমরা যদি বলি যে কোর্সের নাম হইতেছে গিয়া বাংলা, আর আমরা যদি কোর্সের নাম বলি সাহিত্য, তাহলে কি কোর্সের নাম তো ওই বাংলাই হইলো, তাই না? হুম, হ্যাঁ। একই তো কথা। তো কোর্সের দুই নাম থাকলে আমরা এটা দিব। তারপর দেবো দা ইকুয়াল, মানে কি সমান আর কি, সমান সমান ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অফ টু 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 কি কি ইস্যুস। ইস্যু।
কোন এক দুইটা ইস্যু থাকবে যেটা আসলে সমান ইম্পর্টেন্ট। অ্যাপ্লাইং এ থিওরি ইন অ্যান Unexpected আনএক্সপেক্টেড কনটেক্সট। হ্যাঁ, context. মানে কোন একটা থিওরি আনএক্সপেক্টেড কন্টেন্ট থাকবে আর কি, মানে তোমার দেখা গেছে যে কোন একটা থিওরি করছে, সেটা আসলে কন্টেন্টটা ওরকম না আর কি, কন্টেন্টটা আসলে আনএক্সপেক্টেড আর কি। ঠিক আছে, অপ্রত্যাশিত টাইপের আর কি থিওরিটার কন্টেন্ট আর কি। দেখা গেছে যে আহ কোন একটা অঙ্কর একটা বই, সেইটার নাম যদি অঙ্কের বই নাম না দিয়ে আমরা দিই বাংলার বই, তাহলে কিরকম, এটা একটা আনএক্সপেক্টেড কন্টেন্ট হয়ে দাঁড়াইলো না? এরকম থাকতে পারে প্যাসেজে। তারপর দা ফিনান্সিয়াল বেনিফিট অফ স্টাডি, মানে অর্থনৈতিক কোনো বেনিফিট আছে পড়াশোনার, এইটা এইটা আমরা পাইতে পারি, তাই না? হ্যাঁ, তারপর আছে কি এ সারপ্রাইজিং কোর্স টাইটেল। সারপ্রাইজিং কোর্স টাইটেল, তা আমার একটা রচনা দিছে, গরুর রচনা, এটার উপরে যদি আমি লিখে তুই যে এ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে কি হইলো এটা? মানুষ দেখে সারপ্রাইজ হয়ে যাবে না যে আসলে হ্যাঁ, কিরকম? চাইছে কি আর লিখেছে কি? হ্যাঁ, তারপর দেখো ডিফারেন্ট নেম ফর ডিফারেন্ট আউটকাম। ডিফারেন্ট নেম ফর ডিফারেন্ট আউটকাম। তো ডিফারেন্ট নেম, ধরো কি তোমার ডিফারেন্ট নেম, ডিফারেন্ট আউটকাম। ধরো দেখা গেছে কি গ্রামীণ ফোন, তাহলে গ্রামীণ ফোন তো গ্রামীণ ফোনের মতন, আউটকাম অন্য। আবার যদি বলি আরএফএল, তাহলে আরএফএল এর নাম আরএফএল এর আউটকাম তো আলাদা, তাই না? প্রত্যেকটা জিনিসের অঙ্কে আসবে হলো, স্পেসিফিক। হ্যাঁ স্পেসিফিক বাংলায় আসবে রচনা, তারপর যদি ওই অঙ্ক থাকে তাহলে এটা আসবে সামসন, তাই না? বা সলভ আসবে আর কি। তো আসলে যে কোনো জিনিসের ডিফারেন্ট নেম ডিফারেন্ট আউটকাম, সোজা কথা, ইজি আর কি। তারপর দা পসিবিলিটি অফ অ্যাট্রাক্টিং দা রং কাইন্ড অফ স্টুডেন্ট। ঠিক আছে, দা পসিবিলিটি অফ অ্যাট্রাক্টিং অ্যাট্রাক্টিং রং কাইন্ড অফ স্টুডেন্ট, মানে কি রং কাইন্ড অফ স্টুডেন্ট মানে কি? ভুল ভুল কোন টাইপের স্টুডেন্ট এটা, ভুল হ্যাঁ। টাইপের কোন ছাত্রছাত্রীদের আসলে আমরা করে ফেলাইছি আর কি, যাচাই বাছাই করে ফেলাইছি, তাই না? দেখা গেছে এক জায়গা গণিতের হবে, অলিম্পিক হবে, সেখানে আমরা আহ, মানে স্টুডেন্ট বাছাই করতে ভুল করে ফেলাইছি, তাই না? বা এক জায়গা তাদের হ্যাঁ। পড়ানো হয়েছে, তাদের কোর্সটা হয়েছে আহ কি তারা অনার্স করতে আহ, অঙ্কে, কিন্তু তারা অঙ্কই পারে না, তাহলে কি রে, রং কাইন্ড অফ স্টুডেন্ট না এরা? হুম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা প্যাসেজে দেখি, মোটামুটি এটা ইজি আছে, আগেরটার থেকে সহজ আছে আর কি। তো দেখি এখানে কি আসবে আমার। আমি প্যাসেজে যাই, প্যাসেজে প্রথম এ নাম্বার থেকে পড়ো তো একটু, কুইক পড়বা, সময় নেই। I would found an institution where any person can find instruction in any subject. That was the founder's motto হুম, for Cornell University, and it seems an হুম, ATP হুম, apart কি জানি না, of the different হুম, university also in the USA, where I currently read philosophy. A হুম, student can prepare for a career in a resort management, engineering, interior design, accounting, music, law, you হুম। name it is, you name it is. But what would the founders of these two institutions have, have Program through a a course course called called Arrow and Pro Arson Profit. for Profit? Hmm. I did not yet. We have it on the book. Any uh, any undergraduates who have met the academic requirements can sign up for the course in our program in fire science. Fire sale। আচ্ছা, তাহলে এখানে সাথে আমার কোনটা মিল যাইতেছে দেখি তো। উম,
এটা কি 3 আসে? উম এখানে তো কোনো ইস্যু আসতেছে না। এখানে না, ইস্যু এই ষষ্ঠ। আসতেছে কি কারেন্টলি এখানে এরা কি করছে, এখানে প্রথম দিকে কথা বলছিলাম না, প্রথম দিকে কোনো উল্টাপাল্টা কিছু নাই। প্রথম দিকে আসতে হচ্ছে সে কোথায় পড়ছে, কোথায় থাকছে, কি করছে, সেই বিষয়ে থাকছে, এখানে পড়ছে, এঙ্গেজ হয়েছে, এখানে ক্যারিয়ার রিলেটেড ম্যানেজমেন্ট ডিজাইন এগুলো সব পড়ছে। বাট দ্য উড বি ফাউন্ডার ইন দ্য টু ইন্ডাস্ট্রিয়াল হ্যাভ বিন কোর্ট কল আরস and profit, হ্যাঁ, I kid it not, we have it on the book, ঠিক আছে, who have meet the academic requirement. Academic requirement আমাদের কোন সময় লাগে? Academic requirement can sign up the course of our program in fire science. এখানে একটা কোর্স দিছে ইউনিভার্সিটি, সেই কোর্সটা একাডেমিক রিকোয়ারমেন্ট সাইন আপ করতে গেলে কোর্স সাইন আপ করতে হবে একাডেমিক রিকোয়ারমেন্ট ফিল করে। তাহলে আমরা কি করি এখানে ইউনিভার্সিটিতে? যখন আমরা পড়তে যাই তখন কি করি ইউনিভার্সিটিতে? অ্যাডমিশন নেই আগে। অ্যাডমিশন নিই। তাহলে আমরা যখন এই যে অ্যাডমিশন একাডেমিক রিকোয়ারমেন্ট ক্যান বি সাইন স্টাডিজ আপ দ্য বাদ। কোর্স ইন দ্য, তাহলে কি হবে এখানে অ্যান্সার? আমরা এই যে যখন পড়াশোনা, আমরা যখন অ্যাডমিশন নিই তখন কি করি আগে, মানে কলেজে যায় কি করি? মানে এর মানে খোঁজ খবর নেই বা খোঁজ এইটা খবর পড়লে নিই। কি আচ্ছা আচ্ছা, মানে খোঁজ খবর, খোঁজ benefit। খবর নেওয়ার পরে মানে অফিসে যাই, অফিস থেকে কি করি? ফর্ম নিই। ওই সাবজেক্টের, হ্যাঁ, ফর্ম নেই, ফর্ম নিয়ে কি করি? সেটা পূরণ করি, জমা দেই। উম, পূরণ, এই যে আমি পূরণ করলাম ওই সাবজেক্টটায়, তাহলে ওই সাবজেক্টটা কি করলাম আমি ইউনিভার্সিটিতে? আমার একাডেমিক রিকোয়ারমেন্ট, এই আন্ডার গ্রাজুয়েট হু মিট দ্য একাডেমিক রিকোয়ারমেন্ট ক্যান সাইন আপ দ্য কোর্স অন দ্য প্রোগ্রাম অন ফায়ার সায়েন্স। একাডেমিক রিকোয়ারমেন্ট থাকলেই তো তুমি ওই প্রোগ্রামটা, তুমি তো ফিজিক্সে পড়তে পারো নাই, তুমি কেমিস্ট্রিতে পড়ছো, তাহলে তুমি ফিজিক্সে কি করছিলা প্রথমে, কি করছিলা? ফর্ম পূরণ করছিলাম, দেন অ্যাডমিশন নিয়েছিলাম। তারপর কি ফর্ম, ফর্ম পূরণ করার কি করে বলে, ইংলিশে কি বলে? তুমি অ্যাপ্লাই করছো না? হুম। অ্যাপ্লাই ছাড়া কি তোমার, অ্যাপ্লিকেশন করা। অ্যাপ্লিকেশন করছো না? হ্যাঁ। অ্যাপ্লিকেশন ছাড়া কি তোমার নিচে? অ্যাপ্লিকেশন করছো, একাডেমিক রিকোয়ারমেন্ট থাকলেই তো তুমি অ্যাপ্লাই করতে পারবা, তাই না? তাইলে তুমি এই ফায়ার মানে কি সায়েন্সে এক পড়তে পারবা। হুম। এক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক হবে, হ্যাঁ, এক হবে। কেন এক হবে বলো তো? এক যে হবে কেন? কোর্সেস দ্যাট রিকোয়ার্স এ হাই লেভেল অফ কমিটমেন্ট। হাই লেভেল অফ কোর্স। কমিটমেন্ট। আচ্ছা, আমি তোমারে বললাম কি এখানে, এখানে বললাম যে বাট ডাটা তো কোর্সে, কোর্সে ভর্তি হতে গেলে দ্য আন্ডার গ্রাজুয়েট হু হ্যাভ মিট দ্য একাডেমিক রিকোয়ারমেন্ট, একাডেমিক রিকোয়ারমেন্ট তোমারে ফুলফিল কইরা ক্যান সাইন আপ ফর দ্য কোর্স অফ প্রোগ্রাম ইন ফায়ার সায়েন্স। তোমারে বললাম যে সাইন আপ করতে হবে, তাইলে তুমি ভার্সিটিতে যায় সাইন আপ যখন করতে গেছো তখন কি কি করছো? তখন অ্যাপ্লিকেশন করা হয়েছে, চয়েস দেওয়া হয়েছে, তখন আমি যেটাই গ্রাজুয়েশন শেষ করছি তার উপরে হায়ার লেভেল পড়ার আচ্ছা জন্য অ্যাপ্লিকেশন আচ্ছা, করতে হয়। ওকে দেন এখানে কি বলছে, কোর্সের নামটা দিছে কি দেখো তো, আর্টস এন্ড প্রফিট। পার্সেন্ট। হ্যাঁ, না না, কোর্সের নাম দিছে কি, কোর্স কল আর্টস অফ প্রফিট, তাই না? হ্যাঁ, কল্ড আর্টস ফর প্রফিট। ওকে, তো এখানে, এখানে তাহলে তুমি আবার পড়ো, আমি পড়ি। এখানে কোর্স অফ দা রিকোয়ারমেন্ট ইন দা হাই লেভেল কমিটমেন্ট, এখানে কি বলছে কোর্সে পড়তে গেলে
এই এই ডিগ্রি লাগবে ওই ডিগ্রি লাগবে এরকম কোনো কথা বলছে? এটা কি পাস হবে ফিনান্সিয়াল বেনিফিট অফ স্টাডিং? আচ্ছা, দা ফিনান্সিয়াল বেনিফিট অফ স্টাডিং। আচ্ছা, এইখানে কি ফিনান্সিয়াল কোনো কথা বলছে? টাকা পয়সার কোনো কথা বলছে যে এই কোর্সটা করতে এত টাকা লাগবে বা লাগবে না, বলছে? না না। বলে নাই? তাহলে তুমি যদি সবগুলাই বলো তাহলে তো অ্যান্সার হবেই। ধরো এতে আমি দিয়ে গেলাম 1 2 3 4 5 6 রোমান সংখ্যা সব দিয়ে গেলাম, তাহলে একটা তো হবেই অ্যান্সার, তাই না? হুম। হ্যাঁ। আচ্ছা, এখানে কস, আচ্ছা একটা না পারলে আমরা ওইটা নিয়ে বসে থাকার কিছু নাই, আমরা অন্যটায় চলে যাবো। হ্যাঁ, এটা আসতেছে না তোমার, তুমি অন্যটা দেখো, তুমি এই ছোটটা দেখো আগে, এই ছোটটা, সময় নাই, এই ছোটটা দেখো তুমি আগে। ইট দা, এটা দেখো, ইট দ্যাট Is that অনলি। obvious? হুম। I made the suggestion which may sound downright crazy in light of the evidence that এটা মানে perhaps কি, মানে mark পড়তে হবে, মানে পড়তে হবে। ডাউনরাইট কেজি মানে কি, ডাউনরাইট কেজি মানে কি? um, crazy মানে ডাউনরাইট, মানে ডাউনরাইট শিরোনিম, শিরোনিম দেওয়া ছিল কিন্তু। মনে নেই। পড়তে হবে, প্রচুর পড়তে হবে ভাই। সহজ মনে করতেছো তুমি জিনিসটারে, এত সহজ না। আচ্ছা, দেখো দা, পরে কি আছে, এভিডেন্সের পরে কি আছে? দ্য পিস মার্কেটিং এন্ড দ্য That ডিফারেন্ট প্রিন্সিপাল ইন ইন্সপিরেশন ফর দিস জাজমেন্ট, জাজমেন্ট ইন দ্য ফিলোসোফার, এটা তো ওনার নাম দিছে, হু এগ্রি দ্য মেইন এনি বডি অফ নলেজ causes of the end of the process and the means। আচ্ছা, তো এখানে এটা পড়ে কি মনে হইতেছে? এভিডেন্সের কথা আছে, তারপর মার্কেটিং অফ দ্য ডিফারেন্ট প্রিন্সিপাল আছে, জাজমেন্টের কথা আছে, কি আসতে পারে আমার মনে হয়? ডি নাম্বারে কি আসতে পারে আমি দেখি তো এখানে। এখানে ফিনান্সিয়াল কি বেনিফিট ঘটছে কোনো? হুম, না। ঘটে নাই। অ্যাপ্লাইং থিওরি এরকম কিছু ঘটে না। অ্যাপ্লাইং এ থিওরি ইন আনএক্সপেক্টেড কন্টেন্ট, অ্যাপ্লাইং এ থিওরি, অ্যাপ্লাইং এ থিওরি, থিওরি, অ্যাপ্লাইং এ থিওরি, অ্যাপ্লাইং এ থিওরি। হুম 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 হুম। বলো, কি হতে পারে? এখানে একটা কথা আছে, আর্গু মানে তর্ক করছে, তর্ক করার সাথে রং কাইন্ড অফ স্টুডেন্ট, এটা কি মেলে? না, এখানে তো স্টুডেন্টের কোনো কথাই বলে নাই। স্টুডেন্ট কোথাও লেখা আছে? না না, উম, তাহলে তো হবে না। এখানে কোথাও লেখা নাই। আচ্ছা, এটা আমি না পারলে আমি বি, বি পড়ি, বি পড়ি। এটা দেখবা, এটা দেখবা, এটা সম্পূর্ণ করবা। এটা দেখো, যে ছয়টা সহজ কিন্তু বাট কঠিন লাগতেছে শিরোনামের জন্য, তাই না? এখানে কথাগুলো কিন্তু খুব সহজ সহজ কথাবার্তা। কোর্স টাইটেল, কোর্স ইস্যু, ফিনান্সিয়াল বেনিফিট, সারপ্রাইজিং কোর্স টাইটেল, ডিফারেন্ট নেম অন দ্য ডিফারেন্ট আউটকাম। হ্যাঁ, তারপর রং স্টুডেন্ট,